হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 9:30 মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো এখানে দেখতেই পাচ্ছ সোনা কিন্তু খেলছে ওর মামার সাথে, একটু কিছু সময় খেলবে। আর আজকে না সোনা একটু সকাল সকালই ঘুম থেকে উঠে গেছে, প্রায় 7টার দিকে উঠে গেছিলো। অন্যান্য দিন ওই টাইমেও ঘুম থেকে ওঠে না, প্রায় 8টা সাড়ে 8টার দিকে ঘুম থেকে ওঠে। তো আজকে কেন জানি না একটু তাড়াতাড়ি উঠে গেছিলো, সেই জন্য কিন্তু সকালে খাবারটাও আমি তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। আর 7টার দিকে ঘুম থেকে উঠেছিল, তো ওকে আমি সকালে খাবারটা প্রায় 8টার দিকে দিয়েছি। তো আমাকে একটা দিদিভাই কমেন্টে বলেছিল যে ওকে মানে ঘুম থেকে ওঠানো কত সময় পরে ওকে খাবারটা দাও। তো ওকে না আমি যখন ঘুম থেকে তুলি উঠেই তো ওকে আমি সবার প্রথমে ফ্রেশ করে দিই, চোখ মুখ ধুইয়ে তারপর জামা প্যান্ট চেঞ্জ করে দিই, আর তারপরে ও ফিডিং করে। আর ফিডিং করার প্রায় 20-25 মিনিট বাদে আমি ওকে খাবারটা দিই। এই ধরো 8টার সময় ঘুম থেকে উঠেছিল, তো ওকে আমি 1 ঘন্টা বাদে খাবারটা দিই। তারপর ও জল খায়, তারপরেও খাবারটা খায়। আর সোনা কিন্তু এখানে একটু কিছু সময় খেলবে, তারপরে কিন্তু ও আবার ঘুমিয়ে যাবে। যেহেতু আজকে সকাল সকালই ও ঘুম থেকে উঠে পড়েছে, সেই জন্য কিন্তু 10টার দিকে আবারও ঘুমিয়ে যাবে। আর তোমাদের সাথে তো আমি আগেই একটু শেয়ার করে দিয়েছিলাম যে আমাদের গ্রামে কিন্তু মহোৎসব শুরু হয়ে গেছে। তো সেটা না প্রায় টানা 3-4 দিন ধরে হবে। তো খুব আনন্দ হয়, খুব ভালো লাগে জিনিসটা। সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, খুব আনন্দ হয়। আমাদের গ্রামে সবাই মিলে একসাথে রান্নাবান্না করে অনুষ্ঠানটা পালন করে খুব ভালো লাগে। আর গ্রামের বাইরের থেকেও লোক আসে, অনেক দূর দূর থেকে লোক আসে। তো খুব ভালো লাগে, তোমাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো ভাই উঠেছে গাছে আম পাড়তে। আমাদের এই আম গাছটা না একদম মানে কি বলবো, মিডিয়াম সাইজের, খুব একটা বড় আম গাছ না, সেই জন্যই মা ওকে উঠতে দিয়েছে গাছে, না হলে উঠতে দিত না। তো ও না একটা দেখতে পেয়েছে নিচ থেকে যে একটা আম পেকেছে, সেই জন্যই ও পাড়তে উঠেছে। আর এটা হচ্ছে হিমসাগর আম গাছ, মানে খুব লেটে পাকে এই আমটা। আমাদের বাড়ির পাশে যে বৌদিদের আম গাছ আছে, এই একই সেম আম হিমসাগর, কিন্তু সেটা না ওদের আগেই পেকে যায়, কিন্তু আমাদের এই আমটা না একদম লেটে পাকে, খুব একটা মানে তাড়াতাড়ি পাকতে চায় না। তো দেখো সেই আম পাড়তে উঠেছে, আর পাকা আমটা পাড়ার বদলে আর কি কাঁচা আম পড়ে গেছে। তো কিভাবে পারবে বুঝতে পারছি না, অনেক দূরে আছে। তো এই যে ফাইনালি আমটা পারবে, আর আমটা না খেতে কিন্তু খুব মিষ্টি। আমার আমের মধ্যে হিমসাগর আম আর ল্যাংড়া আমটা খেতে সত্যিই খুব ভালো লাগে। আম খেতে আমি খুব ভালোবাসি, আর আমার সোনাকেও আমি আম খাইয়ে দেখেছি, ও না আমটা খুব পছন্দ করে। ও ফল খেতে খুব ভালোবাসে আসলে, আঙুর ফল, লেবু বলো, আম বলো, ওকে আমি খাইয়ে দেখেছি, পাকা কলাও খুব ভালোবাসে এইসব ফল জাতীয় খাবার খেতে। তো দেখো এই যে এই আমটায় পেকেছিল, নিচ থেকে দেখতে পেয়েছে, দেখো কি সুন্দর কালার এসেছে। একদম মানে খুব একটা পাকা না, হালকা পাকা পাকা আছে আর একটু কাঁচা, এরকম আম খেতে কিন্তু আমার বেশি ভালো লাগে, খুব ভালো লাগে এই আমটা খেতে। তো এখানে এই যে তোমাদের সাথে বলেছিলাম আমি শেয়ার করব, দেখো সবাই মিলে কিন্তু এখানে তরি তরকারি সব কাটছে, সবজিগুলো কাটাকুটো করছে। এই যে কুমড়ো, ওদিকে পটল কাটা হচ্ছে, আলু কাটা হচ্ছে। তো এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আমি মানে শ্যুট করিনি, ভাইকে বলেছিলাম যে তুই একটু করে নিয়ে আয়, কারণ সোনাকে আমি খাওয়াবো, ওর খাবার রান্না করব, সেই জন্য আমি যেতে পারবো না। আর একদম আমাদের না বাড়ির পাশেই, খুব একটা দূরে না। তো ও আর কি এই যে এসে আর কি ভিডিওটা করছে। এটা না আমার একটা জ্যাঠাদের উঠোনে, বাড়ির একদম উঠোনে। এখানে না সবাই মিলে, এখন তো একটু লোকজন কম দেখতে পাচ্ছ, এখন এই যে 10টা 11টা বেজে গেছে, ওই জন্য একটু লোকজন কম। কিন্তু সকালের দিকে আসলে সকাল থেকে এখানে সবজি কাটা শুরু হয়ে যায়, প্রায় 7টার দিক থেকেই লোকজন মানে সরি লোকজন শুরু মানে এসে আর কি সব সবজিগুলো কাটে, অনেক লোক থাকে। এখন একটু লোক কমে গেছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা আমার রিলসে অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। দেখেছো কি বড় কড়া, মানে এই কড়ার করে আর কি কতজন মানুষের যে রান্না হয়, হাজার হাজার মানুষের রান্না করা হয়। তো এখানে আর কি ভাত, মনে হয় এটা ভাতটা আর কি এখানে বসিয়েছে, আর ওই সাইডে সবজিগুলো রান্না করা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে।
তো এখানে এই যে দেখতে পাচ্ছ রান্না বান্না করে আর কি সব এখানেই কিন্তু রাখা হয়। এই যে পাত্রে দেখতে পাচ্ছ এখন অনেক পাত্র হয়, সব এখানে রেখে দেয়। তো মানে কি বলবো, হাজার হাজার মানুষের রান্না করা হয় এখানে। আর মানে এখানে 3 দিন ধরে খাওয়া দাওয়া হয়। এই যে বললাম 3-4 দিন ধরে অনুষ্ঠান হয়, তো 3 দিন দুপুরে আর রাত্রে এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। আর তারপরের দিন ভোগ মহোৎসবের দিন, সেই দিন দুপুরে আর খাওয়া দাওয়া থাকে না, সেই দিন কিন্তু রাত্রেবেলায় ভোগের যে খিচুড়িটা হয় সেটাই বানানো হয়। এখানে দেখো কত মানুষ দেখতে পাচ্ছ, এখানে অনেক প্রচুর মানুষ হয়। তো এই যে দুপুরবেলা খেতে গেছিলাম ওখানে, আর একদম আমাদের বাড়ির পাশে, তো খুব ভালো লাগে এখানে আমার বসে খাওয়া দাওয়া করতে। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারাও নিশ্চয়ই দেখেছো যে এর আগেও কিন্তু আমি আমার শ্বশুর বাড়ির পাশে এই রকম অনুষ্ঠান হয়েছিল, তো সেখানে গিয়ে কিন্তু আমি খাওয়া দাওয়া করেছিলাম। আমার খুব ভালো লাগে এখানে যেতে, আর এই সব প্রসাদ খেতে আমার আরও বেশি ভালো লাগে। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগছে, তো তোমরা দেখতে থাকো। দুপুরে যে খাবারটা দেয় তার মধ্যে থাকে কিন্তু শুক্তো আর ডাল, তারপরে ব্যাট ভাজা, আর হচ্ছে পটল সয়াবিনের একটা তরকারি থাকে, আর চাটনি পাঁপড় থাকে। আর রাতের খাবারে, রাতে তো এমনিতেই শুক্তো খেতে নেই, তো সেই জন্য রাতের শুক্তোটা দেয় না। ওই যে ডাল একটা, এই যে পাঁপড় ভাজা থাকে, আর সেখানে কুমড়ো দেয়, কুমড়ো আর সয়াবিনের একটা তরকারি দেয়। তো এই যে দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে এসে, দুপুরে আর সোনাকে আমি নিয়ে যাই না, প্রচণ্ড পরিমাণে গরম, ওর মধ্যে আমার সোনাকে নিয়ে যেতে ভালো লাগে না, তো ওকে আমি দুপুরে নিয়ে যাই না। এই যে এখন বিকাল হয়েছে, এই যে এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি আর সোনাকেও রেডি করিয়ে দিয়েছি। তো এই যে এখন ওকে নিয়ে যাচ্ছি একটু গান শুনতে, আর ওর না খুব ভালো লাগে। মানে আজকে বললাম তোমাদের সাথে যে সোনা সকালে ঘুম থেকে উঠেছিল, তো বাবা না ওকে একটু সকালের টাইমে নিয়ে গেছিলো। তো ও যেহেতু ওখানে অনেক লোকজন, তো ও দেখে মানে অত লোকজন তো একসাথে ও দেখে না, তো দেখে না, ও বাবা বলছে যে ওর মানে অন্যরকম একটা অনুভূতি ছিল, সবার দিকে তাকাচ্ছে, কি করবে নিজেই বুঝতে পারছে না। তো এই যে এখন আমি, মা আর সোনা যাচ্ছি। ও কিন্তু বেশি সময় বসে না, সোনা ওখানে বেশি সময় বসতে দেবে না আমি জানি। আর ওকে আমি খাইয়ে নিয়েছি, আবার ওকে 2 ঘন্টা 2.5 ঘন্টা বাদে বাদে আমি সোনাকে কিন্তু খাওয়াই। তো 2.5 ঘন্টা 2 ঘন্টা বাদে আমি জানি না কত সময় ও বসতে দেবে, তো তারপরে কিন্তু ওকে আমি আবার বাড়ি নিয়ে চলে আসবো রাতের খাবারটা খাওয়ানোর জন্য। তো এখানে দেখো এই যে নাম কিন্তু শুরু হয়ে গেছে, আর দেখতে না খুব ভালো লাগে। তো এই যে এখানে সোনাকে দেখো, ও এখানে কিছু সময় বসেছিল, তারপরে আর বসতেই চাইছিল না, তো আমার বাবা এসেছিল, তো ওকে আবার নিয়ে গেছিলো। নিয়ে এই যে দেখো ওকে একটা বেলুন কিনে দিয়েছে। সোনাকে সচরাচর আমি বেলুন খুব একটা দিই না, ও না নিয়ে পার গালে দেয়, সেই জন্য আমি ওকে বেলুন খুব একটা দিই না। তা বাবা বললো যে ও নাকি জেদ করছিল, সবার বাচ্চাদের হাতে বেলুন দেখেছে, তো ও নাকি ওটা নেওয়ার জন্যই জেদ করছিল। তো এই যে বাবা এখন ওকে কিনে দিয়েছে। আর ও দেখতে পাচ্ছ পিছন দিকে কি দেখছে জানো, মানে যেসব বাচ্চারা আছে না ওদের হাতে বেলুন আছে, তো ওর না ওটাই চাই, সবগুলো বেলুন ওর চাই, বলো কি বলবে। তো এখানে দেখো এই যে পুচকেটা, এটা আমার যে সকালবেলা তোমাদের সাথে দেখালাম যে যেখানে আর কি সব সবজি কাটা হচ্ছিলো সেই জ্যাঠাদের বাড়িতে, তো এই পুষিটা না থাকে, আর মাঝে মধ্যে আমাদের বাড়িতেও যায়, তো সোনা না খুব দেখে। তো এই যে মা এখন আছে হচ্ছে ওখানে গানের ওখানে আছে, আর আমি বাবা আর সোনা যাচ্ছি বাড়ি। তো সোনাকে খাওয়ানোর টাইম হয়ে গেছে, তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে বাবা থাকবে ওর পাশে, তারপরে কিন্তু আমি আবার এসে খাওয়া দাওয়া করে তারপরে যাব। তো এই যে এখন বাড়ি যাচ্ছি। তো এই যে উঠোনটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু সকালে সব সবজি কাটা হচ্ছিল, এখন আর কাটা হচ্ছে না, সকালের দিকেই সব কেটে কুটে আর কি কমপ্লিট করে রাখা হয়। তো এখন এই যে সোনাকে নিয়ে বাড়ি যাব, ওর খাবারটা বানাবো।
তো এই যে বাড়ি চলে এসেছি, সোনা এখন বাবার সাথে আছে, খেলছে। আর আমি এদিকে এই যে সোনার রাতের খাবারটা কিন্তু বানিয়ে নিচ্ছি। আজকে ওকে একটু সুজি বানিয়ে খাওয়াবো। সুজি এই 2-3 দিন হচ্ছে ওকে খাওয়ানো হয় না, তো সেই জন্যই এখন ভাবলাম যে তাড়াতাড়ি করে একটু সুজিটা বানিয়ে দিই। সোনাকে আমি খাইয়ে নিয়ে গিয়েছিলাম প্রায় 5:30টার দিকে গেছিলাম আমরা, তো সেই টাইমে ওকে একটু খাইয়ে নিয়ে গেছিলাম। আর এখন প্রায় 8:30 মতন বাজে, তোর খাওয়ার টাইম হয়ে গেছে। তো এখন এই যে সুজিটা রান্না করে ওকে খাওয়াবো। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও। আর তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, তার জন্য কিন্তু মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট তো দেখি আর কমেন্টে রিপ্লাইও করি। তো অনেকেই লিখছে দেখছি আমি যে খুব ভালো লাগছে আমার পড়তে, যে তোমার ভিডিও না আমার খুব ভালো লাগে, তোমাকেও খুব ভালো লাগে, সোনাকেও খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ। সবাই এরকমভাবেই কিন্তু আমার পাশে থেকো। আশা করছি তোমাদের আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। তো এখানে এই যে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। সোনা ওদিকে ঘুমাচ্ছে। আর এই যে তরমুজটা দেখতে পাচ্ছ না, এটা বাবা নিয়ে এসেছিলো আজকে সকালবেলায়। তো সেটা না ফ্রিজের মধ্যে রাখা ছিল, কাটা হয়নি। আমি শুনেছি কেন, মানে আমি ট্রাই করেও দেখেছি যে তরমুজ না ফ্রিজের মধ্যে রাখলে একটু বেশি মিষ্টি লাগে। আমার কেন জানি না, আমার লাগে। তো যখন বাবা সকালে নিয়ে এসেছিলো তখন আমি বললাম যে এখন খাবো না, এটা ফ্রিজের মধ্যে রাখো, আমি রাতের বেলায় খাবো। তো ফ্রিজের মধ্যে রাখা ছিল। এখন এই যে ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি তরমুজ খাবো। তোমরা আমাকে কমেন্টে জানিও যে এটা আমি ঠিক বললাম কি ভুল। আর তরমুজ যদি ফ্রিজের মধ্যে রাখা হয় তাহলে মিষ্টি হয় কি হয় না। আমার মতে তো একটু মিষ্টি লাগে। তো সবার জানি না আমার সাথে একমত হবে কি না। তো যারা যারা একমত হও তারা অবশ্যই একটু কমেন্টে আমাকে জানিও। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো কিন্তু টাটা।